রাহু প্লেসমেন্টে জন্মছকে ভালো থাকলে ফাটকা রোজগার হয়। সেই ফাটকা রোজগার হওয়ার জন্য কোন দিক থেকে ফাটকা রোজগার হতে পারে সেটা বলা যেতে পারে, কিন্তু লটারি বলে কিছু হয় না। কিন্তু লটারি সংখ্যাতত্ত্বর মধ্যে পড়ে এবং এক একজনের সংখ্যাতত্ত্ব এক এক রকমের। যাদের রাহু ভালো নেই তাদের আমি একদম পরিষ্কার বাংলা ভাষায় বলছি, রাহু যদি ভালো না থাকে তাদের লটারি লাগবে না। এবার সংখ্যাতত্ত্বর বিষয় হচ্ছে এক একজনের এক এক রকম সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব আমরা কীভাবে বার করি? আপনার নাম, ডেট অফ বার্থ, টাইমের ওপর নির্ভরশীলে সংখ্যাতত্ত্ব বার করা হয় এবং লটারিতে সংখ্যাতত্ত্ব হয়। সেই সংখ্যাতত্ত্বকে আপনাকে আপনার যেটা লাকি সংখ্যা সেই সংখ্যার টিকিট কাটলে আপনার টিকিট লাগতে পারে, কিন্তু শিওর মানে আপনি 10 দিন কাটলেন, 10 দিনের মধ্যে একদিন না একদিন লাগবে সেই নাম্বারের উপর। কিন্তু এই মতো অবস্থায় লটারির উপর একটা মানে আমি ম্যাক্সিমাম জন লটারিতে যদি দেখা যাচ্ছে রাহু ভালো প্লেসমেন্ট, তখনও আমি বলি লটারি কেটেন না। কারণ কেটেন না বলতে অনেক বিষয় আছে, আমি সেই সমস্তগুলোয় ঢুকছি না। আমি বেরিয়ে যাচ্ছি এই বিষয়টার। মানে আপনাকে এটাই বলার ছিল যে লটারিটা পুরোটা সংখ্যাতত্ত্ব, সংখ্যাতত্ত্বর বাইরে কিছু হয় না। ফাটকা রোজগার সংখ্যাতত্ত্বর উপর নির্ভরশীলে রাহু প্লেসমেন্ট জন্মছকে ভালো থাকতে হবে, তবেই আপনার লটারি লাগবে, নচেত লাগবে না। দ্বিতীয়তম বিষয় হচ্ছে, খুব আশ্চর্যকর বিষয় হচ্ছে, অনেক অ্যাস্ট্রোলজার এইগুলো নিয়ে বলছে যে আপনি বিবাহ করার আগে আপনার যৌতুক বিচার করিয়ে নিন। আমার এলাকায় বিএড কলেজ আছে, অনেক ছেলে মেয়ে পড়তে আসে। আমার গ্রামে স্কুল আছে, সাইডে কলেজ আছে। এখন বর্তমান দিনে বাড়ি থেকে ছেলে মেয়েকে বিয়ে দিতে হয় ওই 30%, 70% তাদের নিজেদের চয়েসে বিয়ে করছে। তাহলে এই 70% ছেলে মেয়ে যারা কিছু জানে না, যৌতুক সম্বন্ধে কিছুই জানে না, গুণ 36টা গুণ হয়, গুণ সম্বন্ধেও কিছু জানে না, তারা তাহলে কি বিয়েটা করবে না? 36 গুণের মধ্যে যদি 18 গুণ না মেলে তাহলে বিবাহ করতে অ্যাস্ট্রোলজার সাবজেক্টে বারণ করছে। তাহলে কি বিবাহটা করবে না? অবশ্যই করবে। তো আমি বারণ যদি করি কোনো ছেলে মেয়েকে যে আমি বারণ করছি আপনি করেন না, আমার কথা শুনবে না। তাতে যাই হোক এই যাক, 1 বছর পর ডিভোর্স হলেও সে করবে। তাহলে আমি বলছি বিয়েটা করুন, আপনার কিচ্ছু দেখার দরকার নেই। আপনারা দুজনকে ভালো বুঝেছেন, ভালো চিনেছেন, এই মতো অবস্থায় আপনারা